নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে ফিরে এসে ঘরদোরটা আগে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে প্রথমে একটু বিছানাটা গুছিয়ে একটু ঘরদোরটা গুছিয়ে নিলে বেশ ভালোও লাগে আর দেখতে বেশ সুন্দরও হয়, বেশ মনটাও ভালো হয়ে যায়। সকালে একটু সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে একটু পরিষ্কার পরিপাটিভাবে করলে। আর এদিকে এখন ঘর মুছছি, আর আমি নিচু হয়ে বসে বসে ঘর মুছতে পারি না, তার জন্য এইটা দিয়ে আর কি ঘরটা মুছি। মানে নিচু হয়ে বসে বসে ঘরটা মুছলে বেশি ভালোভাবে মানে পরিষ্কার করা যায়, হলেও কিছু করার নেই, এইটা দিয়েই মুছতে হয় আমাকে। আর আগে আমাদের ঘরটা মুছে নিলাম, তারপর এদিকে বাবার ঘরটা মুছছিলাম। বাবার ঘরটা মোছা হয়ে গিয়েছে, এখন বারান্দাটা মুছে নেব। আর গত কয়েকদিন একভাবে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ভিজে গিয়েছে। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে এসে ঠাকুরকে পূজা করে নিয়েছি। আর বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। আর আমার সকালের কাজবাজ বাইরেই করতে হয়, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজবাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন রান্না করতে যাব। এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে প্রেসারে মুগ ডাল ভেজে সিদ্ধ করতে বসিয়েছি। আজ তো রথের জন্য আমাদের আজকে নিরামিষ রান্না হচ্ছে, যার জন্য পটল ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, আলু ভাজা হবে, আর একটু সয়াবিনের তরকারি করব। পটল ভাজা আগে হয়ে গিয়েছে, এখন আলুটা ভেজে নিলাম। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতল দিয়ে নেব। ডাল হয়ে গিয়েছে, এখন সয়াবিনের তরকারি করে নেব। পটলটাকে ভেজে নিচ্ছি, পটল দিয়েই সয়াবিনের তরকারি করব। পটল ভাজা হয়ে গিয়েছে, সয়াবিনটা ভেজে নিলাম। নিয়ে এদিকে আলু, পটল, সয়াবিন, একটু কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। একটু জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তরকারিটা এখন লাবিয়ে নিলাম। আর এইদিকে বিকালে দেখুন এখনও বৃষ্টি হয়ে চলেছে, মুষলধারেই বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে না আজকের বৃষ্টি আর থামবে বলে। মানে সকাল থেকে সারা দিনটা একভাবেই বৃষ্টি হয়ে চলেছে। আজ একটা রথের দিন, সবাই কত আনন্দ করবে, বাচ্চারা কত রথ নিয়ে বেরোবে, সেইভাবে একটু আনন্দটা পুরোটাই আর কি, আকাশটা আর কি বৃষ্টির জন্য পুরো মাটিই হয়ে গেল। এবারে রথের মেলাটা সেইভাবে কেউ আনন্দ করতেই পারবে না। আর এখন বৃষ্টির জন্য কি হবে সেটাই ভাবনা, যে রথের মেলায় যেতে পারবো কি না। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কি হবে, বৃষ্টি থামলে যেতে পারবো না পারবো না। বছরে এই একটাই দিন যে রথ হয়, পূজা। আর আমাদের গ্রামে বেশ অনেক বড় করেই রথের মেলা হয়, সেখানে প্রচুর লোক জমে আর সবাই বেশ আনন্দও করে। এদিকে অবশেষে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি থামলে বেরিয়েছি রথের মেলায়, কিন্তু এসে দেখছি আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে দেখছেন প্রচুর প্রচুর লোক, আমাদের এখানে রথে প্রচুর লোক হয়। আর বছরে একটা দিন সবাই মনে হয় অপেক্ষায় থাকে আনন্দ করার জন্য। সবাই নাচে গানে পুরো একদম মত্ত হয়ে গিয়েছে, মানে প্রচুর লোক জমে আর সবাই খুব আনন্দ করে। আর রথ এদিকে পৌঁছানো আগেই মাসির বাড়ি বৃষ্টি ফের শুরু হয়ে গেছে। শেষটা আপনারা দেখুন, আমরা আর গিয়ে পৌঁছাতে পারলাম না, রাস্তার একটা জায়গায় পুরো যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টির জন্য। এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে পাশের গ্রামের আরও একটা রথ আসলো। মেলা তো ঘোরা হলো না, অবশেষে আমরা ভিজে ভিজেই বাড়ি ফিরলাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।